দেখুন, আজকের ভিডিওতে আমি ডিসি মোটরে খুব গুরুত্বপূর্ণ ট্রিকি একটি প্রবলেম সলভ করব এবং এই টাইপের প্রবলেম কিন্তু আপনাদের বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় আসতে পারে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তাদেরকে আমি বলবো, এর আগে কিন্তু ডিসি মোটরের আমি বেসিক ভিডিওগুলো দিয়েছি, আপনারা আমার প্লে লিস্ট থেকে আগের ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি দেখুন পুরো কোশ্চেনটা আমি পড়তেছি। Armature of a 6-pole 6-circuit DC shunt motor takes 400 ampere at a speed of 350 rpm. The flux per pole is 80 milliweber. The number of ampere turns is 600 and 3% of the torque is lost in windage, friction and iron loss. Calculate the brake horsepower. তো এই কোশ্চেনটা লাইক এভাবে বলতে পারে, ক্যালকুলেট বিএইচপি। তো আমরা অনেক সময় এটা দেখলে নতুন জিনিস দেখে আমরা কনফিউজ হই। আসলে বিএইচপি কিছুই না, এই ব্রেক হর্স পাওয়ারের সংক্ষিপ্ত ফর্মটাই হচ্ছে বিএইচপি। ঠিক আছে, তো আপনারা একটু মাথায় রাখবেন যে বিএইচপিটা আসলে কি। তো ব্রেক হর্স পাওয়ার হচ্ছে মেইনলি আমরা শ্যাফট থেকে যে পাওয়ারটা পাই সেটাই হচ্ছে ব্রেক হর্স পাওয়ার। ঠিক আছে, আমার মোটরের ফার্স্টে আমার আর্মেচারে একটা পাওয়ার পাই এবং সেই পাওয়ারের পর ফ্রিকশন, উইন্ডেজ এন্ড আয়রন লসের পর যে পাওয়ারটা পাই, অর্থাৎ আউটপুট পাওয়ারটাকে আমি বেসিক্যালি বলবো ব্রেক পাওয়ার। ঠিক আছে, বা ব্রেক, এখানে হর্স পাওয়ারে যেহেতু চাইছে আমাদের হর্স পাওয়ারে দেখিয়ে দিতে হবে। এটাই হচ্ছে আমার মেইন ইয়েটা। তো আমরা দেখুন যে কাজটা করবো, এখানে সার্কিট আঁকানোর আমি প্রয়োজন দেখতেছি না, কারণ সার্কিট আঁকানোর মতো যথেষ্ট ডাটা আমার দেয়নি। এখানে সরাসরি বলে দিচ্ছে মোটরটা 400 অ্যাম্পিয়ার টেক নিতে, মানে হচ্ছে আমার মোটরের আর্মেচারটা 400 অ্যাম্পিয়ার নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি তাও আঁকিয়ে ফেলি, সমস্যা নেই, আঁকাইলে তো আর আমার লস নাই। আর্মেচার রেজিস্ট্যান্স ডিসি শান্ট মোটর, যেহেতু এদিক দিয়ে আমার কেন আঁকাইতে চাই নাই, কারণ আমাদের দেখুন এই সাপ্লাই ভোল্টেজই দেয় নাই, কত ভোল্টের মোটর তাও বলে নাই আমাদের। ঠিক আছে, জাস্ট বলছে 400 অ্যাম্পিয়ার নিচে, মানে এদিক দিয়ে আমার 400 অ্যাম্পিয়ার আসছে। ফাইন, এই ডাটার সাহায্যে আমরা দেখি আমাদের ব্যাক ইএমএফটা বের করার মতো দেখুন যথেষ্ট ডাটা, যেহেতু এই ভোল্টেজ গুলো দেয়নি, আমাদের ব্যাক ইএমএফ বের করার মতো যথেষ্ট ডাটা উপরে দিয়ে দিচ্ছে। তো আমরা ব্যাক ইএমএফটা আগে আমরা বের করে নিই, আমরা দেখি কত হয়। ব্যাক ইএমএফটা দেখুন, আমাদের যে বেসিক ফর্মুলা ইএমএফ ইকুয়েশন, ফাই জেড এন ডিভাইডেড বাই 60 ইন্টু পি ডিভাইডেড বাই এ। তো ফাইতে হলো ফ্লাক্স পার পোল কত দিচ্ছে, 80 মিলিওয়েবার, তাহলে 80 ইন্টু 10⁻3। তো এইটা আমি বারবার বলছি যে আপনারা খেয়াল করবেন যে টোটাল ফ্লাক্স দিচ্ছে নাকি ফ্লাক্স পার পোল। যদি এখানে শুধু বলতো ইউজফুল ফ্লাক্স 80 মিলিওয়েবার, তখন কিন্তু এই ডাটাটা হইতো, ফাইয়ের ভ্যালুটা হইতো 80 ইন্টু 10⁻3 ডিভাইডেড বাই 6, অর্থাৎ প্রতি পোলে সবসময় ফাইটা হিসাব করতে হবে। এবং জেড নাম্বার অফ কন্ডাক্টর তো আমার সরাসরি বলে নাই। ঠিক আছে, তো এর আগে আমি ডিসি জেনারেটর আলোচনা করার সময় বলছিলাম যে আমার অ্যাম্পিয়ার টার্ন যদি দেয়া থাকে, অ্যাম্পিয়ার টার্ন বলতে আমার যে কয়েলটা, ঠিক আছে, এরকম দুইটা প্রান্ত একটা কয়েলের, এইরকম কয়েল আছে টোটাল হচ্ছে 600টা। তো প্রতিটার ইয়াতে আমার দুইটা করে কন্ডাক্টর আছে। ঠিক আছে, প্রতি কয়েলের জন্য দুইটা করে কন্ডাক্টর, একটা এই সাইডে ফ্রন্ট এন্ডে আর একটা ব্যাক এন্ডে। তাহলে একটা কয়েলের জন্য আমার হচ্ছে, একটা টার্নের জন্য আমার হচ্ছে দুইটা কন্ডাক্টর, তাহলে 600টা টার্নের জন্য আমার কয়টা কন্ডাক্টর হবে, 600 ইন্টু 2, ভেরি সিম্পল। তাহলে এখানে আমি 600 ইন্টু 2 দিলাম, আর যে এন হচ্ছে আমার আরপিএম, আরপিএম কত দিচ্ছে আমাদের 350, পিতে আমাদের পোল 6টা পোল দিছে, এই যে দেখুন নিচে 60 ইন্টু এ, এর জন্য আমাদের কানেকশন লাগে ল্যাব কানেকশন নাকি ওয়েব কানেকশন, কোথাও কিন্তু কিছুই বলে নাই। ঠিক আছে, সো এর আগের ক্লাসেও আমি বলেছি যে এই টাইপে আমাদের ল্যাব নাকি ওয়েব নাও বলে দেওয়া থাকতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা এ কিভাবে সিলেক্ট করব, এই যে দেখুন 6 সার্কিট বলছে, তার মানে হচ্ছে 6টা প্যারালাল পাথ হবে, 6টা সার্কিট মানে 6টা প্যারালাল পাথ। তাহলে এখান থেকে 6 বসিয়ে দিলাম, তাহলে আমরা ইবি পেয়ে যাবো। দেখি আমাদের ইবি কত হয়, 80 ইন্টু 10⁻3 ইন্টু 1200 ইন্টু 350 ডিভাইডেড বাই 60, যেহেতু 6 কাটা হচ্ছে 560।
আমাদের ইবি ব্যাক ইএমএফ টা আমার আসতেছে 560 ভোল্ট। ঠিক আছে, তো এই ডাটার সাহায্যে আমরা দেখুন এখন আর্মেচার পাওয়ারটা হিসাব করতে পারবো। তো আর্মেচার পাওয়ারটা আমি এখানে হিসাব করে নিচ্ছি। সিম্পলি হবে ইবি ইন্টু আইএ, ব্যাক ইএমএফ ইন্টু আর্মেচার কারেন্ট, সিম্পলি পি ইকুয়াল টু বিআই। তো ইবি হচ্ছে আমার 560 আর আই এটা কত দেয়া আছে আমাদের 400। তো এটা যদি হিসাব করি 224,300, 2,24,000, 2,24,000 ওয়াট। ফাইন। এখন এই আর্মেচার পাওয়ারের বলছে আচ্ছা টর্কে বলে দিচ্ছে। আচ্ছা আমরা টর্ক বের করি। একই জিনিসই, টর্কের সাথে পি সমানুপাতিক, আমরা টর্ক বের করে করতে পারবো, সরাসরি কনভার্ট করে করতে পারবো। যেহেতু কনফিউশন হতে পারে আমরা টর্ক বের করেই করি। যেহেতু বলছে 3% টর্ক ইজ লসলেস উইন্ডেজ, তাহলে আমরা টর্ক আগে বের করি। আমাদের আর্মেচার টর্ক হবে সিম্পলি পি এ ডিভাইডেড বাই ওমেগা, এইচএসসির ফর্মুলা পি ডিভাইডেড বাই ওমেগা। তো এটা আমার 2,24,000 আর ওমেগা হচ্ছে 2 পাই ইন্টু এন ডিভাইডেড বাই 60, যেহেতু আরপিএম এ আছে ওমেগা, এনটা 350 ডিভাইডেড বাই 60। তাহলে আমাদের 2,24,000 সাথে 60 গুণন দিলাম, সেটাকে 2 পাই দিয়ে ভাগ করলাম, যে রেজাল্ট পেলাম সেটাকে 350 দিয়ে ভাগ করলাম, 6,111 5,4,9,8,1,5 নিউটন মিটার। আর্মেচার টর্ক পাইলাম। এবার বলতে 3% অফ দি টর্ক ইজ লস্ট ইন উইন্ডেজ ফ্রিকশন অ্যান্ড আয়রন লস। দ্যাট মিনস আমাদের শ্যাফট টর্ক যেটা বা ব্রেক টর্ক যেটাই বলুন আপনারা। আচ্ছা আমি শ্যাফট টর্কই মনে করলাম। শ্যাফট টর্কটা বেসিক্যালি হবে এই 6,111.549,815 মাইনাস এটার কত পার্সেন্ট ইয়ে করতে বলছে, কত পার্সেন্ট, 3%, মানে 0.3 ডিভাইডেড বাই 100। এই দেখুন লসটা বিয়োগ করলে আমরা বাদ বাকি যে টর্ক পাবো সেটা হবে শ্যাফট। তাহলে এটা থেকে এত অ্যান্সার গুণন 0.0, 5,928. এবার আমাদের ব্রেক হর্স পাওয়ারটা লাগবে, অর্থাৎ পাওয়ারটাই শ্যাফটের অ্যাক্রসে যে পাওয়ারটা ওইটাই বেসিক্যালি ব্রেক হর্স পাওয়ার। আমরা এই সাইডটা একটু ইরেজ করতে পারি। যেহেতু এই সাইডে কাজ শেষ, আমরা ডাটা ইউজ করে ফেলছি সব। তাহলে পি শ্যাফট বা পিবিএসপি, আচ্ছা পিবিএসপি তেই লিখি ব্রেক হর্স পাওয়ার। আচ্ছা না, আমি পি আউটপুট বা পি শ্যাফটই লিখি, লাস্ট ইউনিটটা ব্রেক হর্স পাওয়ারে দিব, সেই কারণে আমি এরকম। পি শ্যাফটটা আমার হবে এই টি শ্যাফট টি ইকুয়াল টু পি বাই ওমেগা, তাহলে পি ইকুয়াল টু টি ইন্টু ওমেগা, অর্থাৎ টি শ্যাফট ইন্টু ওমেগা। তাহলে টি শ্যাফট হচ্ছে আমার 5,928.20,332 ইন্টু ওমেগা হচ্ছে 2 পাই ইন্টু এন। এন কত আমাদের 350। অবশ্যই সেটাকে 60 দিয়ে ভাগ, যেহেতু আরপিএম এ আছে, এসআই ইউনিটে নিতে হলে সেকেন্ড দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে আমি যদি এই রাশি দিয়ে গুণন করি, 2 পাই ইন্টু 350 ডিভাইডেড বাই 60, 217280 ওয়াট।
তো আমার টার্গেট হলো হর্স পাওয়ার এর নাও। তো 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট? 746 ওয়াট। জাস্ট এই ভ্যালুটাকে আমি যদি এখন 746 দিয়ে ভাগ করি, তাহলে দেখুন আমাদের 291.26। এই ভ্যালুটাকে জাস্ট আমরা, আচ্ছা আমি আরেক লাইন লিখি, 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। আপনারা এইচএসসি থেকে করে আসতেছেন, সেটাই আমি বসালাম, বিএইচপি লিখলাম ইউনিট। তাহলে আমাদের দেখুন আসে 291.2600। আচ্ছা 226 বলতে পারি, ব্রেক হর্স পাওয়ার। তো থেরেদার বইতে সম্ভবত এটা 291.25 বিএইচপি লেখা আছে। এর আগেও আমি বলেছি যে থেরেদার বইতে দশমিকে অনেক আপ ডাউন হয় রিয়েল অ্যান্সারের সাথে। এটা কোনো মেজর বিষয় না। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।